ভোরে ঘুম থেকে উঠে তাজা এক অনুভূতি নিয়ে গোসল সেরে নামাজের জন্য প্রস্তুত হলাম। মনের মধ্যে ঈদের আনন্দ আর হৃদয়ে খুশির জোয়ার। আজকের দিনটা স্পেশাল, তাই আমি আর আমার আব্বু বাইকে করে রওনা দিলাম যশোরের সর্ববৃহৎ ঈদের জামাতে যোগ দিতে, যশোর ঈদগাহ ময়দানে। বাইক চালানোর পথে চারপাশের সুন্দর দৃশ্য, লোকজনের ভিড়, ঈদের এক বিশেষ আবহ, এসব যেন আরও অনেক বেশি আনন্দের এক টুকরো অনুভূতি তৈরি করেছিল। এখানে যেহেতু অনেক বেশি ভিড় হয়, তাই এখানে আমরা পুলিশকে দেখতে পাই এখানকার নিরাপত্তা ব্যবস্থাকে আরও যাতে উন্নত রাখা যায় এজন্য। এবং এখানে আমি এসে চ্যালেঞ্জের মুখে পড়ে যাই যে বাইক কোথায় রাখবো, কারণ চারিদিকে যেদিকেই নজর দিই সব জায়গায় বাইক দেখা যাচ্ছিল। তখনই একজন পুলিশ অফিসার আমাদেরকে দেখিয়ে দিলেন কোথায় বাইকটি রাখতে হবে এবং তার ব্যবহারটি ছিল অনেক সুন্দর। বাইকটিকে রেখে আমরা ঈদগাহ ময়দানের দিকে হাঁটতে শুরু করলাম। সেখানে ঢোকার সময় এক অপূর্ব দৃশ্য চোখে পড়ল। সবাই একত্রিত হয়ে ঈদের নামাজের জন্য প্রস্তুত, আর চারপাশে ঈদের আনন্দে মেতে ওঠা মানুষের ভিড়। এই মুহূর্তটি ছিল সত্যি অসাধারণ। একসাথে হাজারো মানুষ, একসাথে প্রার্থনা, একসাথে ঈদের খুশি, একটা অভূতপূর্ব অনুভূতি। এত বিশাল ভিড়ে কোথায় নামাজ পড়ব সেটি ঠিক করতে বেশ কিছু সময় লেগে গেল। অনেক চেষ্টা করেও আমাদের সঠিক স্থান খুঁজে বের করতে প্রায় 5 মিনিট সময় অতিবাহিত হলো। তবে অবশেষে যখন আমরা আমাদের স্থানটি ঠিক করলাম, তখন চারপাশের শান্তি আর একাত্মতার অনুভূতি যেন এক নতুন শক্তি জোগালো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ঈদের খুতবা শুনতে শুনতে আমরা এক অনন্য অনুভূতির মধ্যে ডুবে গেলাম। ঈদের খুতবা শুনতে শুনতে কখন যে নামাজের সময় এসে গেল সেটা আমরা টেরই পেলাম না। এক মুহূর্তে সবাই একসাথে তাকিয়ে নামাজের জন্য প্রস্তুত, আর ঈদের খুশি যেন আরও গভীরভাবে হৃদয়ে পুঞ্জীভূত হতে লাগলো। নামাজ শেষে আমরা মোনাজাতের জন্য বসেই ছিলাম, তখনই আমাদের মাঝে একটি বেদনাদায়ক সংবাদ হাজির হলো। ঈদের নামাজের পরেই আমরা একটি জানাজার নামাজের অংশীদারি হলাম, যা আমাদের সকলের মনে এক বিষণ্ণতার ছায়া ফেলল। এই মুহূর্তে আনন্দের পাশাপাশি শোকের অনুভূতিও আমাদের হৃদয়ে এক অপরিসীম চিহ্ন রেখে গেল। এটাই ছিল আমাদের আজকের সকালবেলার ভ্লগ। একদিকে ঈদের আনন্দ আর অন্যদিকে কিছু বেদনাদায়ক মুহূর্ত। এটা ছিল আমাদের সকাল। তবে এখন বাকি 3টা বেলা কিভাবে কাটবে সেটা জানিয়ে দেব। আমরা আবার নতুন এক ভ্লগে হাজির হব, সে সময় আরও মজার মুহূর্তগুলো শেয়ার করব। এখন পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, এবং ঈদের এই বিশেষ দিনে আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক।